এই তো আমি ব্লাড বের করে নিলাম আমার মেয়ের শরীর থেকে। এবার আমি দেখব আমার মেয়ে কোথায় গিয়ে নষ্টামি করে আর কার সঙ্গে এই সম্পর্ক, এটা আমি বের করব। এই ব্লাডটা যখন আমি প্যাথোলজিতে দিব না, সব বের হয়ে যাবে। ও প্রেগনেন্ট আছে কি না, সত্যি কিনা মিথ্যে, আমি সব প্রমাণ পাবো। আমি এটা ডাক্তারের কাছে নিয়ে যাই, তারপরে সব বুঝতে পারবো। এখনো অনেক কাজ পড়ে আছে, কি যে করি না। এই তো এই ফাইলটা শেষ হয়ে আগে। আরে এটা তো ইংরেজি লেখা, আমি ইংরেজি বুঝি না। দূর। ডাক্তার সাহেব, কি ব্যাপার? এটা তো শান্তার আব্বা। শান্তার আব্বা কি কোনোভাবে জেনে গেল নাকি যে শান্তার সাথে আমার ইটিস পিটিস সম্পর্ক চলতেছে? হ্যাঁ হ্যাঁ, জি আসুন, ভেতরে আসুন। ডাক্তার সাহেব, এই যে আমার মেয়ের ব্লাড, ওই মেয়েটা হঠাৎ করে প্রেগনেন্ট মনে হচ্ছে, এই জন্য আমি ওর একটু চুপ করে, ও জানে না আমি এই রক্তটা তুলে এনেছি, বুঝেছেন? আমি জানি না আমার মেয়েটা কোথায় গিয়ে কোন কেলেঙ্কারি করেছে, না জানি কোন করোড়পতির ছেলে আমার মেয়ের সঙ্গে এই খেলে তার সঙ্গে এই সর্বনাশটা করেছে। এই জন্য আপনার কাছ থেকে আমি এটা আনলাম যে টেস্ট করার জন্য যে আমার মেয়ের কোনো সমস্যা হয়েছে কিনা। যাই হোক আঙ্কেল, আপনি যা করছেন একদম ভালো কাজ করছেন। আপনি একদম সঠিক জায়গা মতো ক্লিনিকে আসছেন, বুঝতে পারছেন? আপনি আমার এখানে আসছেন, আপনি বেঁচে গেছেন। অন্য কোনো ক্লিনিকে গেলে আপনার দুর্নাম করতো, বলতো আপনার মেয়ে প্রেগনেন্ট, গর্ভবতী, এই হয়েছে ওই হয়েছে, নানান কথা। আপনার মেয়ের মান সম্মান, আপনার মান সম্মান সব কিছু নিয়ে টানাটানি করতো। কিন্তু আপনি জায়গা মতো চলে আসছেন। আমি এখন এটা রিপোর্ট বের করে আপনাকে দিচ্ছি। এই হিমানি, এই হিমানি কোথায়? জি স্যার, বলুন। এই ব্লাডটা তোমাকে আমি দিচ্ছি, এটা টেস্ট করে এটা রিপোর্ট এখনই আমার কাছে নিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা স্যার। ঠিক আছে, যাও। আঙ্কেল, আপনি এত ভালো একজন মানুষ, এত ভদ্র সমাজে আপনার কত নাম ডাক, কত কিছু, আর আপনি কিনা নিজেই আপনার মেয়ের নামে এসব দুর্নাম তুলতেছেন। আপনার মেয়ের বিয়ের আগে কিভাবে প্রেগনেন্ট হতে পারে? এটা কিভাবে সম্ভব? সি 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 সি, আমি তো ভাবতেই কেমন যেন আমার লজ্জা লাগতেছে। আপনি একজন সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আর আপনি কিনা সি, কেন এসব কেন? এই ডাক্তার সাহেব শুনুন, আমি নিজে যেমন সচেতন, আমার মেয়েও সচেতন। আপনি আমাকে শেখাতে আসবেন না। কোথাকার কোন কুলাঙ্গার আমার মেয়েকে ফুসলিয়ে বিভিন্নভাবে বুঝিয়ে সুজিয়ে এই ক্ষতিটা করেছে। একবার যদি ওই জানোয়ারটাকে আমি ধরতে পারি না, ওর অবস্থা এত খারাপ করব। যাই হোক, আপনি শুধু আমাকে টেস্ট করে পেপারসটা আমাকে দিন। এই হিমানি কোথায়? রিপোর্টটা নিয়ে আসো। স্যার এই যে ঠিক আছে, তুমি যাও। আপনি কোনো চিন্তা করবেন না, আমি রিপোর্টটা এখনই দেখতেছি। আচ্ছা ঠিক আছে। আরে স্যার, এই রিপোর্ট তো খুবই ভালো। আপনি শুধু শুধু আপনার মেয়ের নামে দুর্নাম তুলছেন। আপনার মেয়ের মতো এত ভালো একটা ভদ্র একটা মেয়ে এই দুনিয়ায় হতে পারে না, এই সমাজেই হতে পারে না। এত ভালো একটা মেয়ের নামে আপনি দুর্নাম তুলছেন স্যার। রিপোর্টটা একদম ফ্রেশ আছে, সে এখনো কুমারী আছে। আপনি অযথা একটা মেয়ের নামে এই রিপোর্টটা কিভাবে তুলতে পারলেন আপনি? হ্যাঁ, আমার তো ভাবতেই লজ্জা লাগতেছে স্যার। হ্যাঁ আচ্ছা আচ্ছা, যাই হোক ডাক্তার সাহেব, মানে আমার যে কনফিডেন্স ছিল সেটা হলো, আমি খুব চিন্তায় ছিলাম, বিষণ্ণতার মধ্যে ছিলাম। আর যেহেতু টেস্ট করার পরে ফলাফল ভালো, হ্যাঁ তাহলে আশা করা যায় এখন আর চিন্তামুক্ত থাকতে পারি নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনি চিন্তামুক্ত থাকবেন। আপনার মেয়ে একদম ফ্রেশ আছে, ভালো আছে। তার সাথে আপনি শুধু ওকে দেখে রাখবেন, বুঝতে পারছেন? এই নিন রিপোর্টটা নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে, অবশ্যই। ওয়ালাইকুম আসসালাম। আরে আমি তো ফোন রেখে এসেছি, ফোনটা নিশ্চয়ই ওখানে আছে। যাই ফোনটা নিয়ে আসি। হ্যালো শান্তা, কোথায় আছো তুমি? শোনো, তুমি সাবধানে থেকো। তোমার বাবা বুঝে ফেলছে যে তোমার সাথে কার যেন সম্পর্ক চলতেছে। হ্যাঁ, তোমার ব্লাড নিয়ে আসছিল আমার কাছে টেস্ট করার জন্য, তুমি গর্ভবতী কিনা। ভাগ্য ভালো আমার কাছে আসছিল। হ্যাঁ, আমি ওকে 2 নাম্বার রিপোর্ট একটা হাত ধরিয়ে দিয়েছি। হ্যাঁ, তুমি সুযোগ বুঝে আমার হসপিটালে চলে এসো, তোমাকে অ্যাবর্শন করিয়ে দেবো। আর সাবধান থেকো, তোমার বাবা কিন্তু খুব ডেঞ্জারাস একজন লোক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, রাখি। শান্তা, হ্যাঁ বাবা। এই যে চাবিটা খুঁজতেছিলাম। আসুন, কি ব্যাপার, তুই একদম ফ্রেশ ফ্রেশ লাগতেছে। তোর অসুস্থ তুই ছিলি, তুই ভালো হয়ে গেছিস? আরে বাবা, আমি তো একদম ঠিক আছি, দেখতে পাচ্ছ? আমি একদম সুস্থ হয়ে গেছি, কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা বাবা, কোথাও যাচ্ছে নাকি? হ্যাঁ আমি গেছিলাম। কি? শোন, আমার তো মনে হচ্ছে তোর কোনো না কোনো জায়গায় অ্যাপিয়ার চলছে। তুই সত্য কথা বলতো। না না বাবা, তুমি এটা কি বলতেছো? আমার যদি কোথাও সম্পর্ক থাকতো সেটা অন্তত আমি তো তোমার সাথে শেয়ার করতাম, তাই না? তুমি আমার একদম বন্ধুর মতো, বাবা তো না, বাবার থেকে। এই শোন, আমি বলি, কোনো ডাক্তারের
সঙ্গে তোর সম্পর্ক আছে কিনা সত্য কথা? ডাক্তার? কোন ডাক্তার? হ্যাঁ, ফাজলামি করার জায়গা পাস না বাবার সঙ্গে? আরে তুই অসুস্থ ছিলি, আমি তোর এই হাত থেকে নিচে সিরিঞ্জে করে আমি তোর ব্লাড নিয়েছিলাম। ব্লাড নিয়ে আমি ডাক্তারের কাছে প্যাথোলজিতে গিয়ে আমি সেটা টেস্টে দিয়েছিলাম। আর টেস্টে দেওয়ার পরে আমাকে ওরা বললো যে না, রক্তে কোনো সমস্যা নেই, একদম আপনার মেয়ে সুস্থ, আপনার মেয়ের কোনো কিছু হয়নি, এই কথা বলেছে। বাবা এসব করা কি? আর একটা চরমাবো, একবারে দাঁত ফেলে দিব। আরে ওই ডাক্তার বলেছিল এই জন্য যে ওই ডাক্তার আমাকে বলেছে তোমার মেয়ের কোনো সমস্যা নেই, একদম রক্ত পরিষ্কার, রক্তের মধ্যে কোনো কিছু পাওয়া যায়নি। কেন বলেছিল জানিস? ওই ডাক্তারের সঙ্গে তোর অ্যাফেয়ার রয়েছে, আর তুই যে অপকীর্তিটা করেছিস না, সেটা ওই ডাক্তারের করা। আমি ডাক্তারকে তো সাইজ করে এসেছি, আর এখন যাব থানায়। থানায় গিয়ে সমস্ত পুলিশকে নিয়ে গিয়ে ওর হাসপাতাল আমি সিলগালা করব, আর জীবনের মনে ও যেন ওর সার্টিফিকেট বাতিল হয়, সিলগালা হয়, আর কখনো যেন ও এইরকম মানুষকে ক্ষতি না করতে পারে। ওকে আমি জেলের ভাত খাওয়াবো। আর তুই রেডি থাক, তোকে আমি নিজে হাতে অ্যাবর্শন করানোর পরে তারপরে আজকের দিনের মধ্যে আমি তোকে বিয়ে দেবো।